আসসালামু আলাইকুম। সৌদি আরবে সবার দুঃখ সবাই বুঝে, কিন্তু আমাদের মতো ডেলিভারি রাইডারদের দুঃখ কেউ বোঝে না। আমাদের সাথে এরকমটা যদি হইতো যে আমরা ডিউটি শেষ করে রুমের ভিতরে গিয়ে দেখি আমাদের খাবার দাবার সব কিছু রান্না করে আমাদের জন্য রেডি করে রাখছে, আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। এরকমভাবে সুখে শান্তিতে তখনই থাকতে পারবেন যখন কিনা সৌদি আরবের মধ্যে আপনার বউ থাকবে। সৌদি আরবের মধ্যে আমাদের বউও নাই, সেই কারণে আমাদের কপালে সুখ আর শান্তিও নাই। তাই নিজের রান্না নিজে করার জন্য চলে আসছি রান্না করার বাজার নেওয়ার জন্য। 1 মাসের বাজার করে নিয়ে যাব সেই চিন্তা ভাবনা আছে, তাই ট্রলি বড়টা নিয়ে নিলাম। এই ট্রলি ধাক্কাইতে ধাক্কাইতে নিজের জীবনটাই শেষ হয়ে যাচ্ছে, তাই ট্রলিটা রেখে দিলাম। হাত দিয়ে যতটুকু পারি আগে নিয়ে নেই। সামনে অনেক ধরনের মুরগি রেখেছে, মুরগিগুলো ভালো করে দেখে নেই কোন প্যাকেটে কোন দেশের মুরগি আছে। এখানে সকল দেশের মুরগি রাখা আছে, কিন্তু বাংলাদেশের মুরগি কোথায় আছে দেখে নেই, খুঁজে বের করতে পারি কিনা বা বাংলাদেশের মুরগি আছে কিনা। বাংলাদেশের মুরগির প্যাকেট খুঁজে পাই নাই, তাই ফ্রান্সের একটা মুরগির প্যাকেট নিয়ে নিলাম। মুরগির প্যাকেট যেহেতু নিয়ে ফেলছি, এখন মুরগির প্যাকেটটা হাতে নিয়ে ঘোরাঘুরি করলে হবে না, ছোট্ট একটা ট্রলি খুঁজতে হবে। তো অবশেষে ছোট্ট একটা ট্রলি খুঁজে পেয়ে গেলাম, এই ট্রলিটার ভিতরে রেখে দিই। এখন খুঁজে বের করতে হবে সবজি, মুরগির সাথে কোন ধরনের সবজি দিয়ে রান্না করা যায়। সামনে দেখি আঙ্গুরের প্যাকেটের অফার দিয়ে রাখছে, 10 রিয়ালের আঙ্গুরের প্যাকেটের দাম এখন 5 রিয়াল করে নিতে পারবে। ভালো করে চেক করে দেখি আঙ্গুরগুলা ভালো কিনা, যদি ভালো হয় তাহলে এক প্যাকেট নিয়ে নেব। খোঁজাখুঁজি করে একটা প্যাকেটে দেখি সবগুলো আঙ্গুর তাজা আছে, তাই আঙ্গুরের প্যাকেটটা নিয়ে নিলাম। এখন খুঁজে বের করতে হবে সোয়াবিন তেল কোথায় পাওয়া যায়। সামনে দেখি সোয়াবিন তেলের কারখানা, সবগুলো তেলের উপরে দেখি অফার দিয়ে রাখছে। এখন আমি তো পাগল হয়ে যাব, কোনটা নিয়ে কোনটা নেব। চারোদিক দিয়ে ঘুরে ভালো করে দেখে নেই অফার একদম কম কোনটার মধ্যে আছে। যেই তেলের বোতলের উপরে অফার বেশি থাকবে সেই তেলের বোতলের উপরে হাত দিতে হবে। একটা তেলের বোতল নিয়ে যখন সামনের দিকে আগাইলাম, দেখি সামনে আরো বেশি অফার দিয়ে রাখছে, তাই সামনে থেকে আরেকটা বোতল নিলাম। এখন দুইটার থেকে যেটা ভালো হবে সেটাই নেব। এক পাকিস্তানি এসে ডাক দিয়ে আমাকে বলতেছে তেলটা আমার হাতে দাও, আমি দেখি তেলটা ভালো কিনা। তো সে আমাকে জিজ্ঞাসা করতেছে রান্নাটা কে করবে, রান্না কি তুমি করবা নাকি তোমার বউ করবে। আমি বলছি আমার এখানে কোনো বউ নাই, রান্না আমি করব। সে বলতেছে যদি তুমি রান্না করো তাহলে এই তেলটা নিতে পারো, আর তোমার বউ রান্না করলে তাহলে অন্য তেল নিতে হবে। সয়াবিন তেল যেহেতু নেওয়া হয়ে গেছে, এখন তরকারি বাজারে চলে আসছি। তরকারি বাজারে এসে দেখি মালটা অফার দিয়ে রাখছে। ভাই যেখানে অফার সেখানেই তো আমার হাত যায়, তো এখান থেকে মালটাও কিছু নিয়ে নেই। প্রতি মালটার কিলো দিয়ে রাখছে 3 রিয়াল 95 পয়সা করে। এরকম যদি অফার থাকে তাহলে না নিয়ে তো আর পারি না। আমি যেহেতু একজন মানুষ তাই বেশি মালটা নিলাম না, মাত্র 3টা মালটা নিলাম। এখন মালটাগুলো নিয়ে যাব ওজন করার জন্য। 3টা মালটা ওজন কতটুকু আসে। কাউন্টারে চলে আসছি, এখন মালটাগুলো ওজন করতে দেব, দেখবো এখানে কতটুকু আছে। তো ওজন করার পর দেখলাম মাত্র 60 গ্রামের মতো আছে, মানে আধা কেজির উপরে আছে মালটা। এখন যাব ক্যাশিয়ারের কাছে, সবগুলো হিসাব করে দেখতে হবে কত টাকার মাল কিনা হয়েছে। আগে ক্যাশিয়ারের সাথে হিসাব করে নে, তারপরে আবার বাজার করব দরকার হলে। সোয়াবিনের তেলের বোতলটা তো কমপক্ষে হলো 15 দিনের মতো যাবে, আর মুরগির প্যাকেটটা 2 থেকে 3 দিনের মতো যাবে। ক্যাশিয়ার প্রত্যেকটা আইটেম স্ক্যান করা শুরু করলো। সবগুলোর মধ্যে যেহেতু অফার ছিল এত বেশি টাকা আসবে না, অল্প টাকায় আসবে। তো ক্যাশিয়ার বলতেছে 34 রিয়ালের মতো আসছে, তো তাকে আমি 34 রিয়াল বের করে দিতেছি। টাকাটা দিয়ে তারপরে মার্কেট থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যাই। যদি এখানে থাকি তাহলে মাথাটা নষ্ট হয়ে যাবে, যা দেখবো অফারের মাল হালে নিতেই মনে চাবে। ক্যাশিয়ার হিসাব করে ফতুরাটা হাতে দিয়ে দিল, আর আইটেমগুলো এখন প্যাকেট করে তারপরে নিয়ে চলে যাব। ব্যাগের মধ্যে আইটেমগুলো নিয়ে নিলাম। আমি যেহেতু একা মানুষ আমার বেশি কিছু নিতে হয় নাই, অল্প বাজারে হয়ে গেছে। যা বাজার করছি এগুলা দিয়ে 3 দিন চলে যাবে।